এখানে সবার ডিভিশন আছে, আপনাদের কর্মকাণ্ড দেখা যাচ্ছে না, আপনাদের লজ্জা দেখা, মানে এটা লজ্জার বিষয় না। বাবারা বসেন, আসছেন কেনা দিকে, বাবা বাবা শুনবেন না, বাবা 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 এই এই বাবা এই 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 ঠান্ডা, এই যে এখানে ঠান্ডা লাগবে ঠান্ডা। এক সেকেন্ড আপনারা ওদিক দিয়ে বের হয়ে যান। সামনে আইন না বলছেন উত্তর বিএনপি, দক্ষিণ বিএনপি, ছাত্রদল দুপাশে থাকবে না। যার যার দায়িত্বে ভলেন্টিয়াররা এক জায়গায় না দাঁড়িয়ে আছে, ড্রাইভারদেরকে বাসে উঠিয়ে নিয়ে বাসগুলি পূর্বাচলে চলে যাবে। একটি বাসও আমাদের এই সমাবেশের জায়গা নির্ধারণ করে দিয়েছি, বাসের জন্য বাসগুলি ওই জায়গায় চলে যাবে। সামনে আমাদের এই জায়গা থেকে চলে যাবে, দয়া করে একটি বাসও আমাদের এই সমাবেশের আশপাশে থাকবে না। সকলকে, আমাদের ভলেন্টিয়ার অনেক আছে, প্রায় 1400-র উপরে ভলেন্টিয়ার। এই ভলেন্টিয়াররা দয়া করে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আপনারা প্রত্যেক বাসে যে বাসগুলি চলে যাবে। থাকবেন না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি এই সমাবেশকে কেন্দ্র করে আজকে 2 দিন যাবত আছে, নাটোর থেকে এসেছি, নাটোর সদর থেকে এসেছি। আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের পক্ষ থেকে নাটোর থেকে আজ 2 দিন যাবত এ জায়গায় এসেছি এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে দেখা উপলক্ষে এই নাটোর থেকে আমরা মোটামুটি 15-20 লোক আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের পক্ষ থেকে এই ঢাকার মাটিতে অবস্থান করছি এবং নেতাকে যতক্ষণ না দেখব ততক্ষণ এই অবস্থায় এইভাবে আমরা অবস্থান এই জায়গায় থাকবো আর কি। এই ধানের পোশাক আমাদের বিএনপির জাতীয় প্রতীক, ধানের শীষ প্রতীক, গণতন্ত্রের প্রতীক এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক, আমাদের নাটোরের গণমানুষের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতীক। এই 2001 সাল থেকে সারা বাংলাদেশে যত মিছিল, মিটিং, প্রোগ্রাম হয়, এই সব প্রোগ্রামে
এই ধানের শীষ পরে আমি এইভাবে সারা দেশে যে আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের পক্ষ থেকে এখানে 25 কেজি ধান আছে। জি, বানাইছেন কিভাবে? এটা আমার বানাতে 3 দিন টাইম লাগছে। এটা যখনই একটা করে প্রোগ্রাম করার পর যখনই ঝরে যায় তখনই আবার যখন কোনো প্রোগ্রাম হয় প্রোগ্রামের আগে আবার হয়তো একদিন আবার যেখানে ঝরে যায় সেগুলো সাজগোজ করে আবার প্রোগ্রামের আগে আমি রেডি হয়ে চলে আসি। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান, আমি জেলা শ্রমিক দলের সহপ্রচার সম্পাদক। আমরা রাতে একবার এসে ঘুরে গিয়েছি, তারপর সকাল 6টার দিকে আসছি আজকে। তাকে অনুভূতি তো অন্যরকম একটা অনুভূতি। সে 17 বছর পরে আসতেছেন, তো ওনাকে দেখার জন্য বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট থেকেই 10টা বিভাগ থেকেই লোকজন চলে আসতেছে এবং 2 দিন আগে থেকে ওরা এখানে স্টিল অপেক্ষা করছে। তো উনি আসবে, ওনাকে দেখব। আমরা প্রায় 200 জনের মতো ক্রীড়া দল থেকে এসেছি, জাতীয়তাবাদী ক্রীড়া দল থেকে এসেছি। হ্যাঁ, তার নেতা তারেক জিয়াকে দেখার জন্য। আমরা গত 1 সপ্তাহ ধরে এক্সাইটেড। আসলে ওনাকে দেখতে পারবো কিনা জানি না, অনেক দূরে আমরা অবস্থান নিচ্ছি, কিন্তু মনের যে একটা অনুভূতি, যে টান, সেই নারীর টানে মানে উনি দেশে আসছেন, আর আমাদের অনুভূতি কি আপনাকে বুঝাতে পারবো না। আপনাদেরকে ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের নেতা আসতেছে, নেতার জন্য দোয়া করবেন। আগামীতে যেন উনি এই দেশটা মানে সুন্দরভাবে একটা আপনার শোষণমুক্ত এবং আপনার সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে উনি ধারণ করে এই দেশে আসছেন, ইনশাআল্লাহ।